এই মুহূর্তের একটা বড় আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে এনআইএ কেন্দ্রীয় এজেন্সি। প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের রিস্ট্রার বাড়িতে এবার কেন্দ্রীয় এজেন্সি। রামনবমীতে অশান্তির মামলার তদন্তে এনআইএ। সিআরপিএফ জওয়ানদের নিয়ে অপরূপার বাড়ি ঘিরে ফেলেছে এনআইএ। সেই ছবি দেখছেন আপনারা, এক্সক্লুসিভ ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে টিভি9 বাংলার পর্দায়। রিস্ট্রার বাড়িতেই থাকেন অপরূপার স্বামী তৃণমূল কাউন্সিলর শাকির আলী। সুপ্রিয় আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, এই মুহূর্তে রয়েছেন সরাসরি সুপ্রিয়। আমি জানতে চাইবো যে অপরূপা পোদ্দারের বাড়িতে আমরা যে ছবি আমরা দেখছি এই মুহূর্তে, আরামবাগের প্রাক্তন সাংসদ ছিলেন তিনি। প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের রিস্টার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি এবং এক্ষেত্রে রামনবমীর অশান্তির মামলার তদন্তে এনআইএ। ঠিক কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে এবং এখন পর্যন্ত কি অ্যাকশন? শুভজিৎ, তোমাকে প্রথমেই যেটা জানাবো যে ইতিমধ্যেই কিন্তু বেশ খানিকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে। এনআইএর গোয়েন্দারা তারা কিন্তু অপরূপা পোদ্দার প্রাক্তন তৃণমূল সাংসদ তাকে জিজ্ঞাসাবাদ করছেন, তার স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে। মূলত রামনবমীর অশান্তিকে কেন্দ্র করে যে মামলা হয়েছিল এবং পরবর্তীতে যে মামলা তদন্তভার নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ, সেই তদন্তভার হাতে পাওয়ার পরেই কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে একেবারে প্রাক্তন তৃণমূল সাংসদ, আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা। আর সেই কারণেই কিন্তু এদিন বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে এই মুহূর্তে রিসরাতে অপরূপা পোদ্দার প্রাক্তন সাংসদ তার যে বাড়ি রয়েছে সেই বাড়িতে পৌঁছে গেছেন তদন্তকারী আধিকারিকরা। গোটা বাড়ি এমনকি আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে, অর্থাৎ কোনোভাবে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, অশান্তির ঘটনা না ঘটে, সে কারণেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। এনআইএর বেশ কয়েকজন আধিকারিক তারা রয়েছেন, তারা জিজ্ঞাসাবাদ করছেন অপরূপা পোদ্দারকে। অর্থাৎ যে মামলার তদন্তে তারা গিয়েছেন, এই যে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে যে অশান্তি বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই ঘটনার নেপথ্যে তার কোনো রকম কোনো ইনভলভমেন্ট রয়েছে কিনা বা সেই ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন কিনা, বা এই যে অশান্তি তৈরি হয়েছিল সেই অশান্তি তৈরি করার পেছনে কোনো রকম পূর্ব পরিকল্পনা কাজ করেছিল কিনা, এই ধরনের বিভিন্ন বিষয়, এমনকি এই ঘটনার সঙ্গে আরও যাদের ইনভলভমেন্ট পাওয়া গেছে তাদের সঙ্গে অপরূপা পোদ্দারের কোনো রকম যোগসাজশ আছে কিনা, এ ধরনের বিভিন্ন বিষয় কিন্তু এখন এনআইএর গোয়েন্দারা জানতে চাইছেন। কারণ তারা কিন্তু কোথাও গিয়ে মনে করছেন যে এই গোটা অশান্তি বা যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তার নেপথ্যে কোথাও গিয়ে কোনো রকম একটা পূর্ব পরিকল্পনা কাজ করেছিল। আর সেটাই কিন্তু এখন জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আর সেই কারণে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে গোটা এলাকা ঘিরে রেখে এই সুপ্রিয় সঙ্গে থাকো, আমি আসছি। এই মুহূর্তে বিজেপি বিধায়ক সজল ঘোষ আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সজল বাবু, এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ ছবি, বদলের বাংলায় আরও একটা অ্যাকশনের ছবি আমি বলবো। সিআরপিএফ জওয়ান গোটা বাড়ি ঘিরে ফেলেছে এবং কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা বাড়ির ভেতরে কথা বলছেন। এক প্রকার বলা ভালো জিজ্ঞাসাবাদ চলছে কাকে? আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারকে। এবং প্রসঙ্গত উল্লেখ্য এই বাড়িতেই থাকেন তার স্বামী তৃণমূল কাউন্সিলর শাকির আলী। এই ছবি দেখার পর আপনার প্রতিক্রিয়া? যেমন প্রতিক্রিয়া দেওয়ার আর কি আছে, তদন্তকারী সংস্থার কর্মীরা তদন্তের স্বার্থে পৌঁছেছে। ওনারা যদি দোষী হন গ্রেপ্তার হবেন, যদি দোষী না হন তাহলে ওনারা সহযোগিতা করবেন। এটাই তো সহজ সরল কথা। আর এদের ইতিহাস আমি সবার জানি, এদেরকে আমি অনেকদিন ধরে চিনি। খুব স্বাভাবিকভাবেই এরা বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত এবং সাম্প্রদায়িক কাজকর্মের সাথেও ওর স্বামীর জড়িত আছে। সে আমার কাছে তার ডকুমেন্ট, তথ্য, প্রমাণ সবই আছে। তো ফলে স্বাভাবিকভাবেই গেছে, এখন বাকিটা প্রমাণিত হবে। বেশ, ধন্যবাদ সজল বাবু। আমরা আরো একবার সেই ছবিটা একটু ফুল স্ক্রিন করে দেখাই। এই মুহূর্তে দেখছেন সিআরপিএফ জওয়ানরা যে বাড়ি ঘিরে ফেলেছে, যে বাড়ি ঘিরে রয়েছে, সেই বাড়ির ভেতরে এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সি এনআইএর আধিকারিকরা রয়েছেন। এই বাড়ি হচ্ছে আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের বাড়ি। প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের এই বাড়িটি রিসরাতে। রামনবমীতে অশান্তির মামলার তদন্তে এবার এনআইএ সিআরপিএফ জওয়ানদের নিয়ে অপরূপার বাড়ি ঘিরে এনআইএ। রিসরার বাড়িতেই থাকেন অপরূপার স্বামী তৃণমূল কাউন্সিলর শাকির আলী। সাধারণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া? তার কারণ প্রতিবেশীর বাড়ি এবং সেই প্রতিবেশী প্রভাবশালী প্রতিবেশী, তার বাড়ি এভাবে সিআরপিএফ জওয়ান ঘিরে ফেলেছে দেখলে সাধারণ মানুষ কি ভাবছেন, কি বলছেন, কি প্রতিক্রিয়া তাদের, ডিটেল জানবো। আশিক ইনসান আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আশিক, জানিয়ে রাখবো যে রিসরায় যে রামনবমীর সময় হিংসা হয়েছিল, সেই হিংসার ঘটনায় কিন্তু এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সে সময়, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে এনআইএর একটি তদন্তকারী দল তারা রিসরায় শাকির আলীর যে বাড়ি, তৃণমূল কাউন্সিলর শাকির আলী এবং আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের বাড়ি, সেখানেই এসছেন তারা এবং তদন্ত শুরু করেছেন। মূলত সেই সময় কিন্তু একটা অভিযোগ উঠে এসেছিল যে এই যে হিংসার পেছনে শাকির আলী রয়েছেন, এবং সেই তদন্ত এগিয়ে নিয়ে যেতেই কিন্তু আজকে সেখানে উপস্থিত হন এনআইএ তদন্তকারী দল, এবং তারপরেই কিন্তু এলাকায়
এবং সাধারণ মানুষ তারাও কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যে এই যে ঘটনা, এই ঘটনার সঠিক তদন্ত তারা চাইছেন। দীর্ঘদিন ধরেই এই ঘটনার যে তদন্ত হওয়ার কথা ছিল বিগত সরকারের কারণে সেই সময় হয়ে ওঠেনি, কিন্তু এই বদলের পরেই কিন্তু এনআইএ তদন্তকারী দল তারা সেখানে এসেছেন এবং এসে তারা তদন্ত শুরু করেছেন। ধন্যবাদ আশিক। এই মুহূর্তে আরো একটা আপডেট দিই। আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বাড়িতে কিছুক্ষণ আগে আপনাদের সেই ছবি দেখাচ্ছিলাম, এনআইএ আধিকারিকরা গিয়েছেন। লেটেস্ট আপডেট, তার স্বামীকে গ্রেফতার করেছে এনআইএ। অপরূপা পোদ্দারের রিসর্ট বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা জাতীয় তদন্তকারী সংস্থার। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন। সুপ্রিয়, কি আপডেট? সুজিত, ইতিমধ্যে আমরা যেটা এনআইএ সূত্রে জানতে পারছি যে প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলী তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে এনআইএর গোয়েন্দারা। মূলত 2023 সালে হুগলির রিসরাতে রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে যে অশান্তি ভাঙচুরের ঘটনা ঘটেছিল, পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই তদন্তভার নেয় এনআইএর গোয়েন্দারা। আর সেই তদন্তে নেমেই এদিন একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এনআইএর গোয়েন্দারা পৌঁছে যায় রিসরায় অপরূপা পোদ্দারের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে। আর ওই একই বাড়িতে কিন্তু তার স্বামী শাকির আলী তিনিও থাকতেন। তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা এবং সেই জিজ্ঞাসাবাদের পরেই ইতিমধ্যেই শাকির আলী তাকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত এনআইএ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ সুপ্রিয়।